ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ৭৫-এ পা দিয়েছেন। ৭৫-এ পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক ময়দানে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি এবার অবসরে যাচ্ছেন? দেশের রাজনীতির চতুরঙ্গ যেন এখন এই প্রশ্নের চারপাশেই ঘুরছে। গেল এক দশক ধরে ভারতের রাজনৈতিক মহলে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আসছে ৭৫ বছরের নিয়ম। নেতাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত কিনা এই বিতর্ক ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময় তীব্রভাবে সামনে আসে, যখন প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী ও অন্যান্যরা মোদির প্রার্থিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের যুক্তি ছিল, বয়স বেশি হলে স্বাধীন সিদ্ধান্ত নেয়া বা দেশের নেতৃত্বে থাকা কঠিন হতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তখনই দলের মধ্যে নীরবভাবে একটা সফট গাইডলাইন তৈরি হয়। ৭৫ বছরের পর নেতা সক্রিয় রাজনীতি থেকে সরে আসবেন এবং তরুণ নেতৃত্বকে সুযোগ দেয়া হবে, কিন্তু কখনো এটিকে আনুষ্ঠানিক নিয়মে রূপ দেয়া হয়নি। আনন্দীবেন প্যাটেল ২০১৬ সালে প্রথমবার স্পষ্টভাবে জানান, ৭৫ পেরোনোর পর নেতারা স্বেচ্ছায় পদ ছাড়ার সংস্কৃতি আছে। সাংবাদিকরা জানিয়েছেন, এটি মূলত রাজনৈতিক পরিস্থিতি ও দলের প্রয়োজনে প্রয়োগ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, মোদি ৭৫ বছর বয়সেও দায়িত্ব পালন চালিয়ে যাবেন। দলের সংবিধান বা কোনো নিয়মে বাধ্যবাধকতা নেই। বিজেপির মুখপাত্ররা এ বিতর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও নাম প্রকাশ না করার শর্তে কিছু নেতা জানিয়েছেন, ৭৫ বছরের বেশি বয়সেও গুরুত্বপূর্ণ নেতারা টিকিট পাচ্ছেন। আবার অনেককেই এই বয়সের কারণেই সরিয়ে দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি বা শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে এই বয়সসীমা প্রযোজ্য নয়। তাই মোদির অবসরের সম্ভাবনা মূলত গুজবের পর্যায়ে, বাস্তবে তা নেই। এছাড়া দলটির অভ্যন্তরীণ নীতি ও ঐতিহ্য অনুযায়ী ৭৫ বছরের পর প্রয়োজন অনুসারে নেতৃত্ব পরিবর্তন হয়, কিন্তু শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তাই মোদির অবসর সংক্রান্ত বিতর্কমূলক রাজনৈতিক আলোচনা ও অনুমান ছাড়া কিছুই নয়।